আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজকে আমরা ইংরেজি দ্বিতীয় পত্রের এইচএসসি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ অংশ প্রেপজিশন নিয়ে আলোচনা করব। তোমরা জানো যে আমরা ইতিমধ্যেই আমাদের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে আমরা ধারাবাহিকভাবে ক্লাসগুলো আপলোড করছি। আশা করছি তোমরা খুবই উপকৃত হচ্ছ। তোমাদেরকে যে কাজটি করতে হবে, ইউটিউবে গিয়ে প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড় তোমরা সার্চ করবে এবং প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের প্লেলিস্টে গিয়ে তোমরা প্রেপজিশন টপিকে গেলেই তোমরা 2016 থেকে 2025 পর্যন্ত প্রত্যেকটি বোর্ড কোশ্চেনের সমাধান তোমরা পাবে এবং কিভাবে সমাধান করা হয়েছে সেটি ঘরে বসেই তোমরা ক্লাস করতে পারবে। তো চলো, আজকে আমরা 2018 সালের যে দুইটা কোশ্চেন দিয়ে সারা বাংলাদেশে পরীক্ষা হয়েছিল, একটা ক সেট এবং খ সেট, খ সেটের ক্লাস ইতিমধ্যেই দেওয়া হয়েছে। আজকে ক সেটের আলোচনা করা হবে। চলো আমরা আজকে ক্লাসটি শুরু করছি। লক্ষ্য করো, 2018 যে অল বোর্ডের যে কোশ্চেনটা এসেছিল ক সেটের, সেই যে কোশ্চেনটা ছিল সেটা হচ্ছে সাইবার ক্যাফ নিয়ে। তো সাইবার ক্যাফের ধারণা নিয়ে আজকের এই প্যাসেজ। চলো আমরা আজকের ক্লাসটি শুরু করছি। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ আ সাইবার ক্যাফ? তাহলে এই শূন্য স্থানের পূর্বে কিন্তু এমন কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন নেই যেখানে অর্থ বসে। আমরা পেছনের অর্থ বুঝে অর্থ করে আমরা এখানে শূন্য স্থানটি বসাবো। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া ড্যাশ এ সাইবার ক্যাফ, অর্থাৎ সাইবার ক্যাফ সম্পর্কে। এবার গেস করো দেখি, সম্পর্কে অর্থ কোন প্রেপজিশন বসে? কি গেস করতে পেরেছো? অ্যাবাউট। অ্যাবাউট অর্থ সম্পর্কে, তাহলে অ্যাবাউট শব্দটা বসলো শূন্য স্থানে ডান পাশের শব্দের অর্থ বুঝে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অ্যাবাউট এ সাইবার ক্যাফ? তোমার কি সাইবার ক্যাফ সম্পর্কে কোনো ধারণা রয়েছে? আমরা পরের সেন্টেন্সে যদি লক্ষ্য করি, ইট ইস এ প্লেস স্টিমিং ড্যাশ ইনফরমেশন। এটি এমন একটি জায়গা, এমন একটি স্থান যেটা তথ্য দ্বারা পরিপূর্ণ। তাহলে এই ইনফরমেশনের সাথে যদি কোনো কিছু আসে তাহলে আমরা কি বসাবো? উইথ। ইট ইস এ প্লেস স্টিমিং উইথ ইনফরমেশন। এই জায়গার সাথে, স্থানের সাথে কিসের সম্পর্ক? তথ্যের সম্পর্ক আছে। আমরা পরের বাক্যে যদি লক্ষ্য করি, ইট ইস এ নেটওয়ার্ক ড্যাশ অল নেটওয়ার্ক। তাহলে এটা এমন একটি নেটওয়ার্ক যেটা সকল নেটওয়ার্কের সংযোগ স্থল। তাহলে অল নেটওয়ার্ক, সকল নেটওয়ার্কের। তাহলে আমরা এখানে কি বসাবো? অফ অল নেটওয়ার্ক। তাহলে এটি এমন একটি নেটওয়ার্ক যেটা সকল নেটওয়ার্কের সংযোগ স্থল। আমরা যদি পরের বাক্যটা লক্ষ্য করি, ইট ইস এ প্লেস, এটি এমন একটি স্থান, ড্যাশ কম্পিউটার্স ড্যাশ হুইচ কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেল অ্যান্ড সো অন। এটা এমন একটা জায়গা যেখানে কম্পিউটার ব্যবহার করে যারা গ্রাহক আছে তারা ইমেল পাঠাতে পারে এবং আরো অনেক ইন্টারনেট দ্বারা যত কাজ হয় সব কাজ করতে পারে। তাহলে ইট ইস এ প্লেস ড্যাশ কম্পিউটার, এই জায়গাটার সাথে কিসের সম্পর্ক আছে? ইট ইস এ প্লেস উইথ কম্পিউটার। এটা এমন একটা জায়গা, এই জায়গার সাথে কিসের সম্পর্ক? কম্পিউটারের সম্পর্ক। ড্যাশ হুইচ, তাহলে তোমরা মনে রাখবে এই হুইচ এর সামনে আমরা কি বসালাম? ইন। ইন হুইচ। আরো যদি তোমরা শূন্যস্থানে দেখো যে শূন্যস্থান দেওয়া আছে, এরপর দেওয়া আছে শর্ট। শর্ট দেওয়া আছে, তাহলে কি বসাবে? ইন শর্ট। যদি তোমরা দেখো যে শূন্যস্থান দেওয়া আছে, এরপর দেওয়া আছে ই এক্স এ এম পি এল ই এক্সাম্পল, তাহলে তোমরা কি বসিয়ে দিবে? ফর এক্সাম্পল। তাহলে শূন্য স্থানের পরে যদি হুইচ থাকে তাহলে কি বসাবো? ইন হুইচ। শূন্য স্থানের পরে যদি শর্ট থাকে তাহলে কি বসাবো? ইন শর্ট। শূন্য স্থানের পরে যদি এক্সাম্পল থাকে তাহলে কি বসাবো? ফর এক্সাম্পল। এবার দেখো শূন্য স্থানের পরে কি আছে? হুইচ। তাহলে আমরা কি বসাবো? ইন হুইচ। তাহলে বাক্যটি আমি আবার পড়ে দিচ্ছি। 4 নম্বর বাক্য লক্ষ্য করো, ইট ইস এ প্লেস উইথ কম্পিউটার্স। এটা এমন একটি জায়গা যার সাথে কম্পিউটারের সম্পর্ক আছে। ইন হুইচ, যেখানে কাস্টমার্স ক্যান ইউজ ইন্টারনেট, এখানে গ্রাহকরা ইন্টারনেট ব্যবহার করতে পারে, অ্যান্ড সেন্ড ইমেল অ্যান্ড সো অন, এবং এইখানে বসে ইন্টারনেট ব্যবহার করে ইমেল পাঠাতে পারে, আর অনেক কাজ করতে পারে। আর সাইবার ক্যাফ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড ড্যাশ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম। এবার কিন্তু একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন আমাদের চোখে পড়েছে। আমরা জানি অ্যাসোসিয়েট মানে হচ্ছে কোনো কিছুর সাথে সম্পর্কিত, তাহলে অ্যাসোসিয়েটের সাথে কি বসে? উইথ। অ্যাসোসিয়েট উইথ, এটা কিন্তু মনে রাখবে, অ্যাসোসিয়েট উইথ হচ্ছে একটি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপজিশন। আবার বাক্যটা পড়ে দিচ্ছি, আমাদের 6 নম্বর বাক্য এই প্যাসেজের। সাইবার ক্যাফ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম।
একটি সাইবার ক্যাফ ইন্টারনেট সংযোগ ব্যবস্থার সাথে সম্পর্কিত। আমরা 8 নম্বর বাক্য পড়ছি, 7 নম্বর বাক্য পড়ছি, লক্ষ্য করো। আ কাস্টমার সিটিং ড্যাশ দ্য কেফ ক্যান কমিউনিকেট ড্যাশ পিপল ড্যাশ দ্য ওয়ার্ল্ড। তো 3টা শূন্যস্থান আছে, তোমরা এই যে 3টা শূন্যস্থান আছে মনে রাখবা, যেই বাক্যে একাধিক শূন্যস্থান আছে সেখানেই কিন্তু আমরা ভুল করি। তো একটু চোখ কান খোলা রাখতে হবে যে কোনো অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন আছে কিনা। যদি অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন না থাকে তাহলে সবচাইতে গুরুত্বপূর্ণ কোন জায়গাটা, শূন্যস্থানের পরের শব্দটা, শূন্যস্থানের পরের শব্দ, শূন্যস্থানের পরের শব্দ মনে রাখতে হবে। তোমরা যারা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের আমার ক্লাসগুলো করেছো, তোমরা আমাকে ফিডব্যাক দিয়েছো, কমেন্টে জানিয়েছো যে তোমরা কমন পাচ্ছ, হ্যাঁ তোমাদের সবাইকে ধন্যবাদ ক্লাসগুলো করার জন্য। আর যারা এখনো করো নাই অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনে ক্লাসগুলো করে ফেলো, তোমরা যে কোনো প্যাসেজ দেখলেই সহজেই অ্যান্সার করে ফেলতে পারবে। আচ্ছা, আমরা 7 নম্বর শূন্যস্থানটার কাজ করতেছি। আর জি নাম্বার শূন্যস্থান, আ কাস্টমার সিটিং ড্যাশ দ্য ক্যাফ। এবার বলো দেখি, একটা ক্যাফের তো একটা নির্দিষ্ট জায়গা থাকে, সীমানা থাকে, তো যখন সীমানা থাকে তখন আমরা কি বসাই, ইন দ্য ক্যাফ। আ কাস্টমার সিটিং ইন দ্য ক্যাফ ক্যান কমিউনিকেট ড্যাশ পিপল। এবার মানুষের সাথে, তাহলে মানুষের সাথে যোগাযোগ করতে পারে, সাথে হলে আমরা কি বসাই, উইথ। হ্যাঁ ঠিক ধরেছো তোমরা। আ কাস্টমার সিটিং ইন দ্য ক্যাফ ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল ড্যাশ দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সকল মানুষের সাথে। এই শূন্যস্থানে কিন্তু অনেকগুলো প্রেপোজিশন বসানো যায়। লক্ষ্য করো, সবচাইতে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনগুলো আমরা বসাবো এসি আর ও ডবল এস, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। আমরা আর কি বসাতে পারি, টিএইচ আর ও ইউ জি এইচ ও ইউটি, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড। আচ্ছা, আমরা কিন্তু জানি যে দ্য ওয়ার্ল্ড থাকলে যদি তার সামনে শূন্যস্থান থাকে তাহলে কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড বসানো যায়। তো আমরা কিন্তু ইন দ্য ওয়ার্ল্ড বসাতে পারি, বিভিন্ন প্যাসেজে এরকম বাক্য তোমরা দেখতে পাবে। বাট এই প্যাসেজে যেহেতু সমগ্র বিশ্বব্যাপী কমিউনিকেশন করতে পারে, সেখানে তোমরা অ্যাপ্রোপ্রিয়েট যদি বলো তাহলে তোমরা অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড তোমরা দিয়ে দিবে, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড দিয়ে দিবে, ইন দ্য ওয়ার্ল্ড, থ্রো দ্য ওয়ার্ল্ড। আমরা অনেকগুলো প্রেপোজিশন এখানে বসাতে পারি। আচ্ছা, তাহলে আমি আবার প্রেপোজিশনগুলো সহ পুরো বাক্যটা পড়ে দিচ্ছি, যেহেতু 3টা শূন্যস্থান। 7, 8 এবং 9 নম্বর শূন্যস্থান একটা সেন্টেন্সে রয়েছে। আমরা 2018-র যে সকল বোর্ডের ক সেটের প্রশ্ন ছিল সেটা সমাধান করছি। আ কাস্টমার সিটিং ইন দ্য ক্যাফ ক্যান কমিউনিকেট উইথ দ্য পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। একজন কাস্টমার বা একজন গ্রাহক যে ক্যাফের মধ্যে বসে থাকে, বসে আছে, যোগাযোগ করতে পারে, কমিউনিকেট মানে যোগাযোগ করতে পারে মানুষের সাথে, উইথ পিপল মানুষের সাথে, অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, থ্রু আউট দ্য ওয়ার্ল্ড, ইন দ্য ওয়ার্ল্ড, থ্রু দ্য ওয়ার্ল্ড, অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড, সারা বিশ্বের সকল মানুষের সাথে যোগাযোগ করতে পারে। আজকের প্যাসেজের 10 নম্বর বাক্য লক্ষ্য করো, ইনফ্যাক্ট। আচ্ছা, তোমাদের আরেকটা তথ্য দিয়ে রাখি, যদি কখনো দেখো শূন্যস্থানের সামনে, অর্থাৎ শূন্যস্থান দেওয়া আছে তারপরে ফ্যাক্ট দেওয়া আছে, এই যে আমি যেমন শূন্যস্থানগুলো করে দিচ্ছি, তোমরা নিঃসন্দেহে এখানে ইন বসিয়ে দেবে। তাহলে এইরকম কয়েকটা প্রেপোজিশন চিনে রাখো, শূন্যস্থান তারপরে হুইচ, তাহলে কি বসাবো, ইন হুইচ। শূন্যস্থান তারপরে শর্ট, কি বসাবো, ইন শর্ট। শূন্যস্থান তারপরে এক্সাম্পল, কি বসাবো, ফর এক্সাম্পল। শূন্যস্থান তারপরে ফ্যাক্ট, কি বসাবো, ইন ফ্যাক্ট। আমরা 10 নম্বর বাক্যটা আমরা পড়ছি, লক্ষ্য করো। ইনফ্যাক্ট আ সাইবার ক্যাফ ইজ নট প্রিজুডিশিয়াল ড্যাশ আওয়ার ডেভেলপমেন্ট। তাহলে প্রিজুডিশিয়াল একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন, এর সাথে কি বসে, এ জি এ আই এন এস টি, এগেইনস্ট। এগেইনস্ট মানে কি, বিরুদ্ধে। এবার বলো দেখি, আমাদের মানে উন্নয়নের বিরুদ্ধে কি একটি ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম? না। ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম দিয়ে যেমন তোমরা আমার ক্লাসটি দেখছো, ক্লাসটি করতেছো, ঠিক ইন্টারনেট কমিউনিকেশন কোনো দেশের উন্নয়নের বাধা হতে পারে না। তাহলে বাক্যটা কি দাঁড়ালো, প্রিজুডিশিয়াল এগেইনস্ট আওয়ার ডেভেলপমেন্ট। এই হচ্ছে রাজশাহী বোর্ড 2018 ক সেটের প্রশ্নের সমাধান। আমি এবার পুরো প্যাসেজটা পড়ে দিব, তোমরা একটু মনোযোগ দিবে। আমি সুন্দর করে সাজিয়ে একেবারে পুরো প্যাসেজটা বুঝিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, পুরো প্যাসেজটা আমি সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তোমরা শুধু বাক্যগুলোর দিকে তাকাবে। অবশ্যই খাতায় নোট করে নিবে, কারণ খাতায় নোট না করলে কিন্তু আসলে মনে থাকবে না। কারণ আমরা এখন যা পড়ি 1 ঘন্টা পরে 50% ভুলে যাই, একদিন পরে 70% ভুলে যাই। তো তোমাদের বারবার করে পড়তে হবে কিন্তু মনে রাখার জন্য। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া অফ আ সাইবার ক্যাফ? তোমার কি সাইবার ক্যাফ সম্পর্কে কোনো ধারণা আছে? আমি যদি এখানে বসাই এ বি ও ইউটি, অ্যাবাউট আ সাইবার ক্যাফ, অর্থাৎ সাইবার ক্যাফ সম্পর্কে। অফ আ সাইবার ক্যাফ মানে হচ্ছে সাইবার ক্যাফ এর, অ্যাবাউট এ সাইবার ক্যাফ মানে হচ্ছে সাইবার ক্যাফ সম্পর্কে। ডু ইউ হ্যাভ এনি আইডিয়া
অ্যাবাউট এ সাইবার ক্যাফ, অফ আ সাইবার ক্যাফ, ইট ইজ এ প্লেস, এটা এমন একটি জায়গা, টিমিং উইথ ইনফরমেশন, এটা তথ্য দ্বারা পরিপূর্ণ একটি জায়গা। ইট ইজ এ নেটওয়ার্ক অফ অল নেটওয়ার্ক, এটা সকল নেটওয়ার্কের একটি সংযোগস্থল। ইট ইজ এ প্লেস, এটি এমন একটি জায়গা, উইথ কম্পিউটার্স থ্রো হুইচ, আমরা এখানে কি বসিয়েছি, ইন হুইচ, তোমরা ইন হুইচ বসাবে, এটা কিন্তু সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট হচ্ছে ইন হুইচ। ইট ইজ এ প্লেস, এটি এমন একটি জায়গা, উইথ কম্পিউটার্স থ্রো হুইচ, ইন হুইচ কাস্টমার্স ক্যান ইউজ দ্য ইন্টারনেট অ্যান্ড সেন্ড ইমেল অ্যান্ড সো অন, এটার দ্বারা কাস্টমার ইমেল ব্যবহার করতে পারে আর অনেক কাজ করতে পারে। আর সাইবার ক্যাফ ইজ ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ, একটা সাইবার ক্যাফ খুব গভীরভাবে সম্পর্কিত ইন্টারনেট কমিউনিকেশন সিস্টেম। A customer sitting in the cafe can communicate with the people across the world, around the world, through the world, throughout the world, in the world. অনেকগুলো প্রেপোজিশন এই আই নাম্বারে কিন্তু বসানো যায়, কোনোটাই কেটে দেওয়া যায় না, তবে সবচেয়ে ভালো হয় অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড বসালে। তুমি যদি বাকি যেগুলো বললাম সেগুলো বসাও, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আ সাইবার ক্যাফ ইজ নট প্রিজুডিশিয়াল টু আওয়ার ডেভেলপমেন্ট, এখানে প্রিজুডিশিয়ালের সাথে আমরা কি ব্যবহার করব, AGAINST, সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কি হচ্ছে প্রিজুডিশিয়াল এগেইনস্ট আওয়ার ডেভেলপমেন্ট। এই যে সাইবার ক্যাফ আছে সেটি আমাদের উন্নয়নের সাথে মানে উন্নয়নের আমাদের প্রতিবন্ধক নয়। এখন প্রশ্ন হতে পারে তোমাদের যে স্যার এখানে একটি নতুন প্রেপোজিশন এসেছে অফ, এখানে নতুন একটি প্রেপোজিশন এসেছে টু, এখানে এসেছে থ্রো। আসলে যখন কোনো সলিউশন আমরা দেখি যে বোর্ড থেকে সমাধান করে দিয়েছে, তারা কিছু পরিবর্তন নিয়ে আসে, আক্ষরিক পরিবর্তন নিয়ে আসে। যেমন লক্ষ্য করো, অফ আর সাইবার ক্যাফের বাংলা অর্থ কি, সাইবার ক্যাফ এর, তোমার কি সাইবার ক্যাফের ধারণা আছে? অ্যাবাউট এ সাইবার ক্যাফ মানে কি, সাইবার ক্যাফ সম্পর্কে ধারণা আছে, খুব ক্লোজলি রিলেটেড। ইন হুইচ হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, ইন হুইচ যার মধ্যে, থ্রো হুইচ মানে কোনো কিছুর মধ্য দিয়ে, টু আওয়ার ডেভেলপমেন্ট মানে আমাদের উন্নয়নের প্রতি, এগেইনস্ট আওয়ার ডেভেলপমেন্ট মানে হচ্ছে আমাদের উন্নয়নের বিরুদ্ধে। তো মনে রাখবে যে এই শূন্যস্থানগুলো যেই যেই এক্সেপশনাল শূন্যস্থানগুলো আছে সেগুলো তোমরা স্টার চিহ্ন দিবে, সেগুলো তোমরা অবশ্যই বেশি বেশি করে পড়বে যাতে করে কোনো ভুল হওয়ার সম্ভাবনা না থাকে। এই ছিল 2018 যে সকল বোর্ডে যে পরীক্ষার্থীরা পরীক্ষা দিয়েছিল ক সেটের প্রশ্নের উত্তর। আশা করছি ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। আমি প্রথমে সমাধান করে দিয়েছি, কিছু এক্সেপশনাল প্রেপোজিশন ছিল যেগুলো নিয়ে শিক্ষার্থীদের প্রশ্ন থাকে, আমি কিন্তু সেটি অর্থ দিয়ে বুঝিয়ে দিয়েছি। তোমাদের ক্লাসগুলো কেমন লাগছে, যদি এখনো আমার ক্লাসটি দেখছো, এখনো আমার কথা শুনছো, অবশ্যই ডান লিখবে এবং তোমাদের কোনো টপিকের সমস্যা থাকলে সেই টপিকের ভিডিও প্রয়োজন হলে আমাকে তোমরা কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই আমি সেই ভিডিও দিব। এবং প্লে স্টোর থেকে প্রফেসরস ইংলিশ একাডেমির অ্যাপটি নামিয়ে নেবে ফ্রি এক্সাম দেওয়ার জন্য, বিভিন্ন সাজেশন নেওয়ার জন্য, বিভিন্ন সাজেশনের যে পিডিএফ ফাইল আছে সেগুলো নেওয়ার জন্য। প্রফেসরস ইংলিশ একাডেমি, তোমরা কোনো অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে না, প্রফেসরস ইংলিশ একাডেমি দিলেই প্লে স্টোরে তোমরা অ্যাপসটি পাবে। সেই সাথে আজকের ক্লাসটি শেষ হলো এবং পরের ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে আমি বিদায় নিচ্ছি, আবার দেখা হবে ইনশাল্লাহ।